তাহলে আজকে কি রান্না হচ্ছে? বিরিয়ানি করব। মশলাটা একটু গরম করে নেবো। কি কি আছে এখানে? এখানে বিরিয়ানি যা যা মশলা আছে, গোল, সাদা গোল, এলাচ, লবঙ্গ, দারচিনি আর অনেক কিছু আছে, সেগুলো জড়িত। এতে গুঁড়িয়ে নেবো। বেরেস্তা করার জন্য তেল ঢেলে দিলাম। তেল আমার গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দেবো। আধ ঘন্টা পর একটু ভাপিয়ে নিয়েছিলাম ফুট কালার, মিঠা আতর আর নুন, এটা আমি এই বেরেস্তার তেলেতেই ভেজে নেবো। হ্যালো বন্ধুরা, দেখুন আলুটা কত সুন্দর কালার এসেছে, হয়ে গেছে। এবার আলুটা তুলে নেবো আমি। বিরিয়ানির জন্য 1 কিলো চাল নিয়েছি। এই চালে 750 মাংস নিয়েছি আমি। মাংসটা আমি ম্যারিনেট করে নেবো। খেয়েছি সব রকম মশলা, এই নুন, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে সব একসঙ্গে দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। 1 কাপ দই দিয়ে দিলাম। শেষে আমি বিরিয়ানির মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। তার শেষে আমি বেরেস্তাটা মাখিয়ে নেব। আর কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো। আধ ঘন্টা পর ফিরে এলাম। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। ও, এখন দেখি কত সুন্দর কালার চলে এসছে এটার। জলেতে তেল দিয়ে দিলাম, জিরো রস দিয়ে দিলাম, তো সব কিছু মশলা বিরিয়ানি দিয়ে দিলাম। সব শেষে নুন দিয়ে দিলাম। জল ভালো মতো ফুটে গেছে। নুনটা দেখে চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে দিলাম। 80% ভাত আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। জল দিয়ে দিয়েছি 1 চামচ, গোলাপ জল 1 চামচ দেবো, আর স্বাদ মিঠা তো 2-4 ফোঁটা দিয়ে দেবো, আর ফুড কালার দেবো, দিয়ে মিশিয়ে নেবো। হাঁড়িটা নিয়ে নিয়েছি, হাঁড়ির নিচে একটু তেল বুলিয়ে নেবো। এটা কি সেই বেরেস্তার তেলটা নাকি? হ্যাঁ, বেরেস্তার তেল। একটু বুলিয়ে নিই, লাগবে না। ঠিক আছে, আমি এবার মাংসটাও দিয়ে দেবো। পুরোটাই দিয়ে দিলেন? পুরোটাই। কি কালার এসছে, ওফ, জাস্ট ওয়াও। আলুগুলো দিয়ে দেবো। আমি যেভাবে বিরিয়ানি করলাম, আপনারা এরকম করে বানিয়ে আবার খেয়ে দেখবেন, দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। বেরেস্তাটা দিয়ে দিলাম। ভাতটা দিয়ে দিলাম। মতো নুন আর স্বাদ মতো চিনি আমি দিয়ে দিলাম। ওয়াও। 2-4 ফোঁটা কাগজি লেবু দিয়ে দিলাম। ফুড কালারটা একটু দিলাম। বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। এটা কি? এটা গোল গুঁড়িয়ে দিলাম। গোলমরিচ। গোলমরিচ। আমি সব শেষে ভাত দিয়ে দেবো। হ্যাঁ, সব শেষে হ্যাঁ, একটু গা ঘি দিয়ে দেবো। মাপ দেওয়ার জন্য আটাটা মাখিয়ে নিয়েছি। এতে আমি কালার ফুড আর মিঠা আতর দিয়েছি, যাতে সেন্টটা নিচে দিয়ে যাবে বলে। আর এই যে আটাটা লাগবে না, তেল গুলিয়ে নিয়েছি হাঁড়ির গায়ে, না তো অনেকে হাঁড়িতে আটা লেগে থাকে, ওঠে না, খুলতে চায় না। এটা কিন্তু এসব হবে না।
কি সেন্ট বেরোচ্ছে এখন থেকে? বিসমিল্লাহ।